আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে। আমি মুস্কানের মাম্মি বলছি। আমার পেজের আরও একটা নতুন ভিডিওতে সবাই আমন্ত্রণ রইল। এই তো ঈদে ছুটি কাটাতে ছেলে মেয়েকে নিয়ে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আসার সময় সুন্দর এই প্রকৃতি দেখে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এইদিকে আমার ছেলে মেয়ে তো অনেক হ্যাপি, তারা বাবার কাছে আসতেছে, দাদুর কাছে আসতেছে, সবার সাথে অনেক মজা করবে। আর আসার পর দেখি আমার ননদ এখানে ইফতারি ভাজতেছে, তখন আমি একটু ভিডিও করে নিলাম আর কি। অনেক সুন্দরে উনি এখানে ইফতারিগুলো ভাজতেছে, দেখি খুবই ভালো লাগলো। মাশাল্লাহ, আমার ননদের কাজ, শাশুড়ির কাজ, সবার কাজে অনেক গুছানো। ননদ এদিকে আমার বাচ্চাদের জন্য একটা পুডিং বানিয়ে রেখেছে। যেহেতু বাচ্চারা পুডিং পছন্দ করে, তার জন্যই আর কি এখানে উনি একটা পুডিং বানিয়ে রেখেছে। আর আমি আসার পরে ওদেরকে এটা কেটে দিচ্ছি। ওরা বলতেছে খাবে, পুডিং খাবে। তারপর আমি বাচ্চাদেরকে আর কি এটা কেটে দিলাম। আর পুডিংটা দেখি তো বুঝতে পারছেন পুডিংটা কত সুন্দরে জমেছে। বাচ্চারাও অনেক মজা করে খেয়েছে পুপির হাতের পুডিং। এই তো এদিকে ওনার ইফতারি বাজার শেষ, এখন পেঁয়াজু ভেজে নিচ্ছে। তারপরে আমি এসে আর কি একটু হেল্প করলাম। আর আমার তো এখানে এসে খুবই ভালো লাগতেছে। আসলে এই জায়গার মধ্যে আমি একটা সময় অনেক অনেক ভিডিও বানাইতাম, মানে এই কিচেন রুম থেকে আর কি। বাইরে যখন মেঘ ধরতো, বৃষ্টি পড়তো, তারপর আবার রোদ উঠতো, মানে সম্পূর্ণ সব ওয়েদারটাই ভালো লাগতো আমার, এই বাইরের দৃশ্যগুলা। আর বাইরে যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদেরই এখানে কলা গাছ, মিষ্টি কুমড়া গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, এই সব গাছই আমার শ্বশুর লাগাইছে আর কি। আর আমার কাছে ভালোই লাগে। আর আজকে এখানে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে। আমার শাশুড়ি সব কিছু বের করে নিয়েছে, কেটে কুটে নিয়েছে। উনি তো আবার অনেক অসুস্থ, আজকে কয়েকদিন ধরে উনি অনেক অসুস্থ। আমার ননদের রান্না বান্না করে। এই তো আমি এখানে ছোট মাছ রান্না করে নিচ্ছি। এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই মাছগুলোর সাথে চিংড়ি মাছও ছিল, তার জন্যই আমার কাছে বেশি ভালো লেগেছে। আমার ছোট মাছের সাথে যদি চিংড়ি মাছ থাকে, ওই চিংড়ি মাছটা খেতে ভালোই লাগে বেশি। এই যে এদিকে আমি ছোট মাছটা রান্না করে নিচ্ছি। অফ ক্যামেরাতে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি। রোজা রেখে জার্নি করাটা কিন্তু অনেক কষ্টের। প্রথমত অনেক কষ্ট লেগেছে, তার উপরে দুইটা বাচ্চা নিয়ে বের হয়েছি। সব কিছু গুছিয়ে, ওদেরকে গুছিয়ে বের হওয়াটা অনেক কষ্টকর ছিল। পরে যখন অর্ধেক পথ এসেছি, ওয়েদার একদমই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর বাতাস ছিল, মেঘলা মেঘলা আকাশ। আর আমার বাচ্চারা আসার পর তো আমি তাদের খুঁজে পাচ্ছি না। আর আসার পরে আমি রান্নাঘরে ঢুকে গেছি, রান্না বান্না করে নিচ্ছি। ভালোই লাগতেছিল, মজার মজার খাবার রান্না হয়েছিল। বিশেষ করে ছোটো মাছ আমার অনেক পছন্দের। আর এদিকে তো দেশি মুরগি রান্না করছিলাম আর কি। দেশি মুরগিটা হাতে মাখিয়ে বসিয়েছি। রমজান মাসে এখানে অনেক কাজ থাকে, রান্না বান্না, তার উপরে অনেক অনেক ইফতারি তৈরি করতে হয়, দোকানে দিতে হয় আর কি। তার জন্যে আর কি সবার একটু কষ্ট হয়ে যায়। আর এবার তো আমিও ছিলাম না, আমি তো কুমিল্লায় ছিলাম, বাচ্চাদের পড়াশোনা নিয়ে আমি ব্যস্ত। এই তো এখন এখানে এসে আমিও কাজে লেগে পড়েছি, বাচ্চাদেরকে সময় দিতে পারতেছি না, কারণ এটা আমার দায়িত্ব। আমি ঠিকই ভিডিও বানিয়েছি, কিন্তু আমার ভয়েস দিতে এত কষ্ট হচ্ছে, বিশ্বাস করুন। সারাদিন কাজ করে বাচ্চাদের খেয়াল রাখা, তারপরে ভিডিও বানানো, ভয়েস দেওয়াটা অনেক কষ্টের। কথাই মনে হয় ভিতর থেকে আসতেছে না, কিন্তু কি করব, যেহেতু এই প্ল্যাটফর্মে এসে গেছি, তাহলে তো কাজ করতেই হবে। বিশ্বাস করুন, আমার আজকের ভয়েস দিতে এতটা কষ্টকর হচ্ছে, জানি না কেউ আমার ভয়েস শুনে বুঝতে পারছে কি না, কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে। আমি এখানে আসার পর যে অবস্থা রুমের দেখছি, আমার মাথা একদমই ঠিক নেই। হাজব্যান্ড কি করে রেখেছে, 1 মাস আসি নাই, 1 মাসে আমার রুমের অবস্থা খারাপ করে ফেলছে উনি। ওনাকে বা কী বলবো, উনি তো বিজনেস করে, ওনার বিজনেস নিয়ে উনি অনেক ব্যস্ত থাকে, যেখানে আমার থাকা কথা আর কি ওনার পাশে। এখন আমি ওনার পাশে নেই, বরং উনি সপ্তাহে 2 বার যায় আমাদের কাছে, তার জন্য উনি আরও পিছাই যায়। এই তো আপনাদের সাথে একটু রুমটা শেয়ার করে নিচ্ছি, রুমের অবস্থা দেখুন। ওনার কাছে আমি আগেই আমাদের ঈদ শপিংগুলো দিয়ে দিয়েছিলাম, আর উনি ঈদ শপিংগুলো কী অবস্থা করে রেখেছিল, মানে আর একটু ভালো ছিল, কিন্তু এগুলো আমি আবার যখন গুছাচ্ছিলাম তখন আর কি এই অবস্থাটা ছিল। পরে বলি না, আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আর এদিকে আমার হাজব্যান্ড আমাদের যে জাকাত দেয়, জাকাতের লিস্ট করতে আছে,
আমাদের জাকাত দেওয়া হয় প্রায় 3-4 ভাগে। এই যে এখানে যে লিস্টটা দেখতে পাচ্ছেন, এই লিস্টটা যাবে আর কি আমার শ্বশুরের মেন বাড়িতে, যেখানে আমার শ্বশুরের বাড়ি আর কি। ওইখানে তো আমরা এখন কেউই থাকি না, এখানে মানে মাঝে মাঝে যাওয়া হয় আর কি। সবাই এখন এখানে থাকে, শ্বশুরবাড়ির যারা যারা আছে সব সদস্য আমরা এখানেই থাকি। আর আমি তো এখন কুমিল্লা চলে গেছি সবাইকে একা করে। এই তো এই লিস্টটা যাবে আর কি আমার শ্বশুরবাড়িতে। আর আমার হাজব্যান্ড যেহেতু বিজনেস করে, দোকান থেকে অনেক অনেক জায়গা দেয়, সেগুলো তো আর আমরা দেখি না। ওইগুলা দেখা যায় উনি লিস্টও করে না। ওনার অনেক কাস্টমার, অনেক পরিচিত মাদ্রাসা, মসজিদ, অনেক কিছু থেকে উনি জাকাত দেয় আর কি। ওগুলো আমরা দেখিও না, জানতেও চাই না। আর আমি যখন বাবার বাড়িতে যাই ওইখান থেকেও কিছু দেই। আর কুমিল্লাতে ছিলাম, ওইখানেও কিছু দিয়ে এসেছি। এই তো এখন আমরা বাড়িতে যাচ্ছি আর কি, আমার হাজব্যান্ড, আমি, আমার শাশুড়ি যাচ্ছি। বাচ্চাদেরকে আর নিয়ে যাই নাই, ওরা ওদের পুকুর কাছে ছিল। কথা ছিল বাচ্চাদেরকেও নিয়ে যাব বাড়িতে, ওরাও অনেক দিন পরে বাড়িতে যাবে, মজা করবে। কিন্তু ঘুম থেকে উঠতে ওরা অনেক লেট করে ফেলছে, পরে আর ওদেরকে নিয়ে যাই নাই। আমরা এসেছি অনেক দিন পর, বাড়িতে এসেছি। বাড়ির অবস্থা তো পুরোই খারাপ, যেহেতু আমরা কেউই বাড়িতে থাকি না। এখানে দেখা যায় একটা সময় এই গাছগুলোর এত যত্ন নেওয়া হতো। এখানে আমাদের বাগান আর কি, পাশে বাগান, বাগানে কিছু ফল গাছ আছে। আর এখানে বাড়ির মানুষেরা পাতা, লার্কি সব কিছু দিয়া একদম কি অবস্থা করে রেখেছে দেখেন। বাথরুমের ভিতরেও লার্কি পাতা রেখে দিয়েছে আর কি। পরে আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। এই তো আমাদের বাড়িতে একটা মালবেরি গাছ আছে, আর মালবেরি গাছ থেকে আমি মালবেরিগুলো পেড়ে নিচ্ছি। এই গাছে এত এত মালবেরি ধরে, কিন্তু এখানকার বাচ্চারা এগুলো খেয়ে ফেলে। এখানে একটা বড়ই গাছ আছে, ওই বড়ই গাছেও অনেক বড়ই ধরে, কিন্তু আমরা কিছুই পাই না, যেহেতু আমরা কেউই আসি না, তাই আমরা এগুলো পাই না। আর এখন যেহেতু জাকাতের উসিলে এসেছি, আসার পর দেখতেছি কিছুটা মালবেরি আছে, এগুলো যখনই পাকে তখনই বাচ্চারা খেয়ে ফেলে আর কি। আর আম গাছে এই যে ছোট ছোট আম এসেছে, দেখি তো খুবই ভালো লাগতেছে। আমি এদিকে বাগান থেকে মালবেরি নিচ্ছি, আর কোন কোন গাছে ফুল এসেছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। অন্যদিকে কিন্তু আমার হাজব্যান্ড অলরেডি সবাইকে জাকাতের টাকাটা পৌঁছাই দিচ্ছে আর কি। আর ওইদিকে আর আমি যাই নাই, ভিডিও করি নাই। আমি তো ভাবছি আজকে আমাদের পুরো বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু ওইদিকে অনেক মানুষ ছিল, হাজব্যান্ড ছিল, তাই আর ভিডিও করি নাই ওইদিকে। কারণ গ্রামের মানুষ এগুলো অভ্যস্ত না, সবাই এগুলো পছন্দ করে না, তার জন্য আর ওইদিকে যাওয়া হয় নাই, ভিডিও করা হয় নাই। এদিকে আমি আমার মতো করে ফল নিয়েছি, আর আড়া কাঁচা মালবেরিগুলো ছিঁড়ে নিয়েছি। আমার বাচ্চারা এই মালবেরি খেতে ভীষণ পছন্দ করে। দেখেন যেগুলো পেকেছে কি সুন্দরে পেকেছে। মালবেরিগুলো বাসা নিয়ে আসার পর ইরফান, মুস্কান তো অনেক খুশি। এই যে ওরা চলে এসেছে মালবেরি খাওয়ার জন্য, আর ওদের বাবা পাশে ছিল আর কি। পরে আমার মেয়ে এখান থেকে নিয়ে বলতেছে এগুলো তো অনেক কষ কষ, মানে মালবেরির তো রস হয়ে গেছে আর কি, যেগুলো পেকে গেছে। ও বলতেছে এগুলা অনেক কষ কষ, কীভাবে খাবো। ওর বাবা ওর কথা শুনে ওকে আদর করতে আছে। আর অনেক দিন পর বাচ্চাদেরকে কাছে পেয়েছে, উনি তো অনেক খুশি, উনি অনেক খুশি, কি বলবো, বলার ভাষাই নেই। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।